আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 2 দিনের আনন্দঘন মুহূর্তের কিছু অংশ। এই যে আমার ইবজা বুড়ি, সে বেলুন নিয়ে খেলা করছে। সারাদিন সে বেলুন নিয়ে খেলা করে। তার শুধু সে খেলা করে না, তার 2 ভাইও সারাদিন বেলুন নিয়ে খেলা করে আর বেলুন ফুলিয়ে দেয়। আর ইবজা বুড়ি সেই বেলুনের পিছন পিছন ঘুরে বেড়ায়। ফুলে কিন্তু মুখ বেঁধে দেয় না, ওইভাবে ছেড়ে দেয় আর বেলুনও লাফাতে লাফাতে যায়, ইবজা বুড়ি তার পিছনে ছোটে। ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে আপনারা অনেক মজা পেতেন, কিন্তু সব সময় তো আর ফোন কাছে থাকে না, সেজন্য আর ভিডিওটা করা হয়নি। এখন খেতে বসেছি, এই সময় ইবজা বুড়ি দেখি হচ্ছে বেলুন নিয়ে এসেছে আর বলছে, মামুনি আমাকে একটু ভিডিও করো না, আমাকে একটু ভিডিও করো। তাই ভিডিওটা করার কথা মনে পড়লো। আর সেই সাথে খাবার দাবারও আপনাদের দেখানো হবে, কি কি রান্না করলাম আজ দুপুরে। আর ইবজা বুড়ি কিন্তু এখনও বলেই চলেছে আমাকে একটু ভিডিও করো। তাকে ভিডিও করা হচ্ছে, তার বেলুন অন্যদিকে চলে গিয়েছে, সে ঠিকই আবার চলে আসবে আমার সামনে। আর এদিকে তাবিব বাবু টিভি দেখছে। কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করব। এই যে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে। ইবজা বুড়ি ভিডিও করছি বলে সে বুঝেই পারছে না সে কী করবে। তার সামনে প্লেট দেওয়া হয়েছে, যদিও তাকে আমরা খাইয়ে দিব। আর এই যে আমার আম্মু খাচ্ছে, আমার ছোট বোন এখনও খেতে বসে নাই। তাবিববাবু ভিডিও করছি বলে না খেয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। এই যে বলাতে সে এখন খাওয়া শুরু করেছে, সাথে ইবজা বুড়িও খেতে শুরু করে দিয়েছে। যদিও ইবজা বুড়িকে আমি কিছুক্ষণ পরেই নিজ হাতে খাইয়ে দিব, কিন্তু ইবজা বুড়ি মনে হয় ধৈর্য হলো না, বা ও বুঝতে পারেনি, ও চিন্তা করেছে মামুনি খেতে বলছে যখন আমিও খাই, আমি এখনই ওকে খাইয়ে দিব। লক্ষ্মী মেয়ে আমার অনেক ভালোভাবে খাওয়া দাওয়া করে, কিন্তু ইদানিং একটু দুষ্টুমি করছে, ওকে বিভিন্ন রকম কথা বলে খাওয়ানো লাগছে। আজ আমি কি রান্না করেছি সেটা আপনাদেরকে বলাই হয়নি। খাসির মাংস, খাসির মগজ এবং ভেন্ডি ভাজি, আর গতকালের ডাল ছিল সেই ডাল। এগুলাই আজ আমাদের দুপুরের খাবার। খাওয়া দাওয়া চলছে, বিভিন্ন ধরনের গল্পও কিন্তু চলছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আম্মুরা কয়েকদিন ছিল, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। এই ভিডিওটি দেখছেন না, এই ভিডিওটি আম্মুরা চলে যাওয়ার কিছুদিন পরের ভিডিও। আমি আম্মুর বাড়ি যাচ্ছিলাম সেই মুহূর্তের ভিডিও। আমরা বাসা থেকে আকাশ পরিষ্কার দেখেই বাসা থেকে বের হলাম। সবাই নিচে গল্পও করছিল, আমার হাজব্যান্ডকে বলছিল জান ভাই ঘুরে আসেন, আকাশও পরিষ্কার। কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথেই, প্রায় সাথে সাথেই বলা চলে, ঝুম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর পাশে এক জায়গায় আমরা দাঁড়ালাম, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কমলে তারপর আবার রওনা দিলাম, কিন্তু আবার বৃষ্টি শুরু হলে তখন আমরা এই যে এখানে এসে বসলাম। এখানে এসে তারপরে চা খাওয়া শুরু করলাম। প্রথমে আমার বিরক্ত লাগছিল অনেক, প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে, কিন্তু এখানে এসে যখন বসে চা খাচ্ছিলাম তখন বেশ মজা লাগছিল, আনন্দ পাচ্ছিলাম বেশ। বসে বসে বৃষ্টি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। আর আশেপাশে অনেকে দেখলেন তো, শুয়ে আছে কেউ, কেউ বসে আছে। আর আমি যেখানে বসে চা খাচ্ছিলাম ওখানে, ওইটাও চায়ের দোকান, কিন্তু ওই মুহূর্তে চায়ের দোকানটি হয়তো বন্ধ ছিল, হয়তো উনি বিকেলে চা তৈরি করা শুরু করবে। বন্ধ ছিল বলছি, খোলা চায়ের দোকান, ওই জন্যই আমি বসতে পেরেছি। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা রওনা দিয়েছি। হ্যাঁ, বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে, আমরা রওনা দিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর আকাশ, আবার সূর্যও দেখা যাচ্ছে। হালকা বৃষ্টি, তার মাঝে সূর্য, আলোরও ছিটাফোঁটা দেখা যাচ্ছে। যাই হোক, বৃষ্টি নেই বললেই চলে এই মুহূর্তে। নীল আকাশ, সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশ চমৎকার লাগছে। এই যে সূর্য মামা উকি দিচ্ছে, বেশ রোদই দেখা যাচ্ছে। আর আমি প্রায় আম্মুর বাসার কাছে পৌঁছে গিয়েছি। এই যে মিরপুর বিডিআর সেক্টর এলাকা,
কিছুক্ষণের মধ্যেই আমি আম্মুর বাসায় পৌঁছে যাব। এই যে আম্মুর বাসায় পৌঁছে গিয়েই আমি সিঁড়িতে তাবিবের গাছ দেখানো শুরু করেছি। এই যে তাবিবের বৃষ্টি স্নাত গাছ, বৃষ্টিতে গাছগুলা ভিজে বেশ সজীব সতেজ লাগছে, দেখতে বেশ চমৎকার লাগছে। এই যে পাথরকুচি, এটা সম্ভবত বেবি টিয়ার্স। এই যে এটি তাবিবের মানি প্লান্ট। তাবিবেরও বেশ কিছু মানি প্লান্ট হয়েছে। এই যে পাশাপাশি দুইটি মানি প্লান্ট, তার পাশে আছে বেবি টিয়ার্স, তার পাশে এই গাছটির নাম আমি জানি না, হয়তো বা অ্যাগ্লোনিমা হতে পারে, আসলে আমি জানি না, ভুল হলে ক্ষমা করে দিবেন। আর তার পাশে আছে জিজি প্লান্ট, ছোট্ট জিজি প্লান্ট, ওখান থেকেই পরবর্তীতে দেখবেন বড় গাছ হয়ে গিয়েছে। গাছ লাগানোর এটাই আনন্দ, কিন্তু অনেক সময় আবার ধৈর্য হয় না, মনে হয় কবে বড় হবে কবে বড় হবে। আর এই যে তাবিবের আরেকটি গাছ, আমি এই গাছটিরও নাম জানি না, কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাবিবের সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ওর স্পাইডার প্লান্ট। আমার যদিও এই স্পাইডার প্লান্ট গাছটি মারা গিয়েছে, তাবিবেরটা বেশ ঝোপালো, অনেক সুন্দর হয়েছে, আমি তাবিবের কাছ থেকে নিয়ে যাব। আর এই যে বাসায় ঢুকে খাওয়া দাওয়া শেষ করে তারপর নিচে চলে এসেছি লাবিব এবং তাবিবের খেলা দেখতে। ও আপনাদের তো বলাই হয়নি যে এখানে লাবিবরাও এসেছে। আর এই যে নিচে তাবিবের যে গাছগুলো আছে সেই গাছ আপনাদেরকে দেখাচ্ছি, পাথরকুচি গাছ। আর এই যে এখানেও মানি প্লান্ট আছে। এখানে মানি প্লান্ট গাছটি লাগানোর উদ্দেশ্য হলো এখান থেকে আমরা প্রাচীরের সাথে দিয়ে দিব গাছটি, অনেক গাছ হবে, দেখতেও ভালো লাগবে, আমরা আমাদের ইচ্ছা মতো কেটে আবার ঘরেও রাখতে পারবো, পানিতে যাই হোক ঘর সাজাতে পারবো মানি প্লান্ট দিয়ে, এই উদ্দেশ্যেই লাগানো আসলে। আর তাছাড়া হচ্ছে আমাদের প্রাচীরও দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই যে খেলা চলছে ওদের, ওদের স্টাম্প দেখুন কত সুন্দর স্টাম্প, পাটকাঠি দিয়ে তারা স্টাম্প বানিয়েছে, পাটকাঠি দিয়ে স্টাম্প বানিয়েছে, এ কথা বলাতে তারা অনেক লজ্জা পাচ্ছে, পালাচ্ছে সব, কিন্তু এখনই চলে আসবে। এই যে দুই ভাই পালিয়েছে। এই যে তাবিব সোনা চলে এসেছে, দেখুন স্টাইল করতে করতে আসছে সে, তার হাঁটার স্টাইল তো দেখলেন। আর এই যে আমাদের লক্ষ্মী সোনা সুইট হার্ট চলে এসেছে। ভাইদের সাথে সে ভালোই ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, সে ভাইদের সাথে খেলতে চায়, কিন্তু একেবারে ছোট্ট বলে, একেবারে ছোট ঠিক না, একটু বড় হয়েছে, কিন্তু নরম সরম একটু ধাক্কা লাগলেই পড়ে যায়, এই জন্য ভাইরা খেলতে নিতে চায় না ওকে। কিন্তু সে ভাইদের সাথে খেলতে চাইবে এবং বলে, হ্যাঁ এই যে দেখো আমার হাত দেখো কেমন, আমি অনেক শক্তিশালী, আমি কেন পারবো না ওদের সাথে খেলতে, এমন বলে সে মানে সবার সাথে তর্ক করে, সে খেলতে পারবে, অনেক জোরে হাঁটে, দেখছেন তো কত জোরে হাঁটছে। এই যে আমার মেজো বোন নামাজ পড়ছে, ওর নামাজ পড়ার দেখে আমার ইবজা বুড়িও নামাজ পড়তে আসলো। তা বাচ্চারা নামাজ পড়তে চাচ্ছে, এটা তো অনেক ভালো জিনিস, এজন্য তাকেও নামাজ পড়তে বলা হলো। আর লাবিবও এসে নামাজ পড়ছে এখানে, কিন্তু আমি ভাবলাম যে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো, ভালো লাগবে যে বাচ্চারা নামাজ পড়ছে, কিন্তু ইবজা বুড়ি এর মাঝে লাবিবকে ডিস্টার্ব করা শুরু করেছে। কী আর করার, বাচ্চা মানুষ তো এভাবেই দুষ্টুমি করতে করতে নামাজ কালাম শিখে যাবে, তাই বলে ওদেরকে নামাজ থেকে দূরে রাখা যাবে না। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।